এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, এতদিন আমার জীবনে যন্ত্রণা ছিল। 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছি আমি। কত কষ্ট, কত দুঃখ, যন্ত্রণা পেয়েছি আমি। কিন্তু তুমি ছিলে আমাদের কাছে, আমার পুত্রের কাছে বন্ধুর মতো। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, এত বড় রাজ্যের রাজা হওয়ার পরে আজ চিরতরে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। হরিবল হরিবল। তাই তোমার কাছে একটাই চাওয়া, কৃষ্ণ, এই সোনার সিংহাসন পেয়ে আমি খুশি নই। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখ তো সুখ হতে পারে না। তাই কৃষ্ণ, তোমার কাছে আমার একটাই চাওয়া, যতদিন এই ধরাতে বেঁচে থাকবো, এই জগতে আর যত দুঃখ আছে, কষ্ট আছে, আর যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, তুমি সারা জীবন কষ্ট পেয়েছো, আমরা 5 ভাই সারা জীবন বনে কাটিয়েছি, মা তোমার কি স্বাদ মেটেনি? মা, তুমি আবার দুঃখ চাইছো কেন? মা মা কুন্তি বলে উঠলেন, তবে শোন বাবা, এতদিন কষ্ট ছিল বলেই কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। আজ সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সোনার সিংহাসনে লাভ করলে চিরতরে কৃষ্ণ হারা হয়ে যেতে হয়, সেই সিংহাসন আমি চাই না বাবা। নেমে আয়, ওই সিংহাসনে ত্যাগ কর, চিরতরে ছেড়ে দে, চল। আর যে কদিন আমরা বাঁচবো, ওই জঙ্গলেই জীবনে কাটিয়ে দেব। চাই না এমন সিংহাসন, যে সিংহাসন পেলে কৃষ্ণ হারা হতে হয়। ভগবান ভক্তকেই কষ্ট দেয় মা। হরিবল হরিবল। ভগবান বলেন, যে করে আমার আশ, আমি তার করি সব নাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। পদে পদে কষ্ট দেন ভগবান। কষ্ট শুধুমাত্র আমি আপনি নই। একবার ভেবে দেখুন হরিদাস ঠাকুরের কথা, একবার চিন্তা করে দেখুন কৃষ্ণ ভক্ত সুদামার জীবনের কথা, একবার ভেবে দেখুন মহাপ্রভুর সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়ার কথা, একবার চিন্তা করুন মাতা যশোমতীর কথা। কে কষ্ট পায়নি? ছোট্ট 5 বছরের শিশু, যার নাম প্রহ্লাদ, যার পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল, বিভিন্ন ভাবে তাকে প্রাণে মারতে চেয়েছিল। কেন না? ভগবানকে ভালোবাসতো, কিন্তু রক্ষা করেছিল সেই ভগবান। যতবার মারতে গেছে, কে আপনাকে রক্ষা করবে? আপনার কি মনে হয় সমাজ আপনাকে রক্ষা করবে? এই জগৎ আপনাকে রক্ষা করবে? কেউ নয়। রক্ষা করার মালিক একজন। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? আপনি বুঝতেই পারবেন না। আপনি যদি তার শরণাপন্নে থাকেন, যদি তার চরণ আশ্রয় করে থাকেন, আপনার সর্বদাই ছায়ার মতো আপনার পাশে তিনি থাকবেন। দেখতে পাবেন না, কিন্তু অনুভূতি দ্বারা বুঝতে পারবেন যে সর্বক্ষণ সে আপনার কাছে আছে। হরিবল হরিবল। সর্বদাই থাকবে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমার গলাটা জড়িয়ে ধরে বললেন, পিসিমা তুমি যে আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি পিসিমা। হরিবল। পিসিমা আমি কথা দিলাম যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। পিসিমাকে আশীর্বাদ করে, পিসিমাকে কথা দিয়ে, তাকে ভরসা দিয়ে এবার গোবিন্দ রথে উঠে চলে যাচ্ছে। মা যখন রথে উঠে চলে যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, চিৎকার করে ডাকছে, মাধব মাধব, একটিবার দাঁড়াও মাধব, হরিবল হরিবল। একবার পিছন ফিরে তাকিয়ে দেখো আমি কে, ভালো করে চেয়ে দেখো আমি কে। আমি সেই মা, আমি সেই অভাগিনী কাঙালিনী, শতপুত্র হারা জননী, আমি গান্ধারী। হরিবল। এক নয় দুই নয় শতপুত্র হারিয়েছি আমি, আর এর জন্য তুমি দায়ী। তুমি, তোমার জন্যই আজ আমি সন্তান হারা হয়েছি। হরিবল। তুমি মেরেছো আমার পুত্রকে, তুমি না চাইলে এই যুদ্ধ কখনো হতো না। তোমার জন্য আজ আমি অভাগিনী, আজ কাঙালিনী। মা বলে ডাকার জন্য কুরু বংশে একটা দ্বীপও তুমি বাঁচিয়ে রাখনি। আজ আমি সুবল কন্যা গান্ধারী, আমি তোমায় অভিশাপ করছি কৃষ্ণ। শুনে রাখো, তুমি যেমন আমার কুরু বংশ ধ্বংস করেছো, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা দ্বীপও বেঁচে থাকবে না, তোমারও মৃত্যু হবে। এক ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে তুমি মৃত্যুবরণ করবে। মাতা গান্ধারী গোবিন্দকে অভিশাপ দিয়ে ধুলায় লুটিয়ে কাঁদছে। হরিবল হরিবল। ভগবান কৃষ্ণচন্দ্র এক পা দুপা করে রথ থেকে নেমে এসে পিসিমার মাতা গান্ধারীর কাছে এসে বললেন, তোমার বাক্যই সত্য হবে মা। হরিবল হরিবল। কুরুক্ষেত্রের যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজিত হয়েছে যারা, পরাজয়ের কষ্টও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। আমি কথা দিচ্ছি মা, তোমার কুরু বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, আমার যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে। তোমার কথাই সত্য হবে মা। তুমি যেমন করে বলেছো ব্যাধের হাতে আমার মৃত্যু হবে, আমি তাতেই সই। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম মা, তাই হবে মা, তাই হবে। হরিবল হরিবল। সেই 56 কোটি যদু বংশ মা, ভগবানের পরিবার, ভগবানের সন্তান 56 কোটি।
এই 56 কোটি যদুবংশের সন্তানেরা যখন বড় হয়েছে, তাদের মধ্যে একটি সন্তান দেখতে অনেকটা মেয়েদের মতো। একটু কথাগুলো মন দিয়ে শুনবেন। এই 56 কোটি যদুবংশের মধ্যে যে সন্তানেরা, তাদের মধ্যে একটা পুত্র দেখতে মেয়েদের মতো, যার নাম শাম্ভ। এই শাম্ভ মেয়েদের মতো দেখতে বলে অন্যান্য দাদারা ভাইয়েরা তাকে একটা কাপড় পরিয়েছে, নারীদের মতো করে সাজিয়েছে, পেটের উপরে একটা কড়া বেঁধে নারী সাজিয়ে জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নিয়ে গিয়ে যে সকল মুনি ঋষিরা ধ্যান করছে তাদের কাছে গিয়ে বলছে, ও মণিবর, মণিবর, তোমরা তো যুগ যুগ ধরে সাধনা করছো, বলো তো এর গর্ভে কে জন্ম নেবে? মণিবর বললেন, বালক, আমরা ধ্যান করছি, আমাদের বিরক্ত করো না, তোমরা ঘরে চলে যাও, ভগবানের সন্তান তোমরা ঘরে চলে যাও, আমাদের বারবার বিরক্ত করো না। কিন্তু সেই শিশুরা এতটাই দুষ্টু ছিল মা, এতটাই উদ্ধত্ত ছিল, গুরুজনকে সম্মান করত না, মান দিত না, সুরা পান করত। তাই সেই শিশুগুলো বলে উঠল, কেন যাব? তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, তোমরা বলতে পারবে না এর গর্ভে কে জন্ম নেবে? তখন সেই সাধু বলে উঠলেন, তবে শোন, এর গর্ভ থেকে যে জন্ম নেবে তাকে দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে মা পেটের উপরে যে কড়াটা বেঁধেছিল সেটা একটা ফাল হয়ে প্রসবিত হলো, একটা লোহার ফাল। সেই লোহার ফালটা নিয়ে সবাই মিলে চলে গেল গোবিন্দের কাছে। ভগবান সেই ফালটা দেখেই মনে পড়ে গেছে পুরাবের কথা, মাতা গান্ধারীর কথা। সেই ফালটা দেখে বলে উঠলেন, বালক, তোমরা এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে এই ফালটাকে একটু একটু করে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকেরা সেই ফালটা নিয়ে ওই নদীর ধারে গিয়ে পাথরে ঘষছে। বাবা, পাথরে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, সেটা আর কি করবে, সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে, সেখান থেকে সেই যে ছোট্ট ফাল খেয়েছে কে? এক মাছ। মাছটি রাঘব বোয়াল, বোয়াল মাছে মা, বোয়াল মাছে সেই ফালটা গিলে খেয়েছে, রাঘব বোয়াল মাছ। এখন ধীবরেরা মাছ ধরতে গেছে। ধীবর কাদের বলে মা? যারা মাছ ধরে। মাছ ধরতে গিয়ে জালের ভিতরে সেই রাঘব বোয়াল মাছটাকে পেয়েছে। সেটাকে তুলে যেই না কর্তন করেছে, কাটা মাত্রই সেই পেটের ভিতর থেকে ফালটা বাইরে বেরিয়ে এসেছে। যেই না ফালটা বেরিয়েছে, লোহার ছোট্ট ফাল, সেটা আর কি করবে, তারা দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেখান থেকে কুড়িয়ে পেয়েছে, জঙ্গল থেকে আবার কুড়িয়ে পেয়েছে জরা নামের ব্যাধ। অমা ব্যাধেরা কি করে জানেন? পাখি ধরে, তাই না? সেই জরা নামের ব্যাধ কি করেছে, ওই ফালটাকে দেখেই মনে মনে আনন্দ পাচ্ছে। কেন? এত সুন্দর ফাল যদি তীরের আগায় বিধে রাখা যায়, তাহলে পাখি মারতে আরো ভালো হবে। এই গোবিন্দকে প্রাণে মেরেছিল কে? এই জরা নামের ব্যাধ। কিভাবে মেরেছিল বাবা? ইনি ছিলেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র পিছন থেকে তীর মেরে। যারা ক্ষত্রিয় হয় তাদের কাজ কি? যুদ্ধ ছাড়া কিন্তু তারা জয়লাভ করতে পারে না, সবকিছু যুদ্ধ করতে হয়। হ্যাঁ, কিন্তু বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলে বালিপুত্র অঙ্গদ প্রভুকে বলেছিলেন, হে প্রভু, প্রভু মা সীতাকে উদ্ধার করার সময় এই যে অঙ্গদ বাবা মা সীতার উদ্ধারের জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিলেন। আর সেই সহযোগিতায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, বালক, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। বলো কি বর চাই? তখন সেই অঙ্গদ বলেছিলেন, প্রভু, যদি তুমি বর দিতে চাও, এই বর দাও যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। ওমা অঙ্গদ কিন্তু জানতো না
যে ভগবানই তার পিতাকে প্রাণে মেরেছে, সে জানতো না। হরি বল সে বলে উঠলেন, তুমি আমাকে এই বর দাও যে আমার পিতাকে মেরেছে আমি যেন সেই ব্যক্তিকে প্রাণে মারতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওই জরা নামের ব্যাধ সে কিন্তু প্রাণে মেরেছিল। ভগবান যজ্ঞ সমাপ্ত করবার পর একটা গাছের ডালে বসেছিলেন, আর চরণটা তার দুলছিল। আর চরণটা, ভগবানের চরণতলটা কেমন, তলদেশটা দুধে আলতা রঙের। ভেবেছে কোনো মাছরাঙা পাখি, এই ভেবে যেই না তীর ভেদ করেছে, সঙ্গে সঙ্গে ভগবান ভূমিতে পতিত হয়েছে। এটাই ছিল পরিকল্পনা। সব কিছু সাজিয়ে নিয়ে এবার গোবিন্দ আমার দেরি না করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নেতাই গৌর হরিবল। এদিকে দ্বারকায় সবাই কাঁদছে মা, সবাই কৃষ্ণ বিরহে কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ, সে মনে মনে চিন্তা করছে, তাই তো অনেক দিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই একটু সাধু সঙ্গ করে আসি। তাই যাচ্ছে মা দেবর্ষি নারদ। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। চলে যা হরিব ওই বৃন্দাবনের পথে ও নারদ চলে যায়, চলে যায়, যাই গো। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেব ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়। এত চিন্ত দেবঋষি চারি পানে চায়। ওমা ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদকে দেখে বলে উঠলেন, মুনিবর তুমি এসেছো। মুনিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। কতদিন হয়ে গেছে আমি বৃন্দাবনবাসীর খবর পাইনি। হরি বল বলো না দেবর্ষি, আমার মা কেমন আছে, আমার সখাগণ, রাধা রানী, ব্রজবাসিনী তারা সবাই কেমন আছে দেবর্ষি? দেবর্ষি নারদ বলছে, মহারাজ তাদের কথা ছেড়ে দিন, তাদের কথা ভেবে আর লাভ কি? তারা যে কাঁদতে কাঁদতে, আজ আপনার জন্য কাঁদতে কাঁদতে তারা যে প্রাণ হারাতে বসেছে। কিন্তু মহারাজ তাদের কথা আপনি ছেড়ে দিন। আজ আপনি বলুন তো মহারাজ, আর কত মানুষকে কাঁদাবেন আপনি, কত জীবকে কাঁদাবেন? মনে করে দেখেন সেই মহাভারতের কথা। সেই মহাভারতে মাতা গান্ধারীর অভিশাপের কথা, কুরুক্ষেত্রের মাঠে সমস্ত মায়ের চোখের জল, বৃন্দাবনের সমস্ত জীবের চোখের জল, সব যে আপনার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে মহারাজ। সবাইকে কাঁদিয়ে আপনি কত সুখে আছেন মহারাজ। মহারাজ একবার কৃপা করুন। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দেবর্ষি আমি কি করব বলো, কি উপায় আমার? মহারাজ আমি যে কোনো উপায় যদি দিই, আমি যদি কোনো উপায় বলে দিই, তাহলে সেই উপায় গ্রহণ করবেন নিশ্চয়ই। কি করতে হবে, কি করলে সবার কল্যাণ হবে, কি করলে আমার সমস্ত অভিশাপ থেকে আমি মুক্তি পাবো, আমাকে বিধান দিন, বিধান দিন আমাকে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, মা এই তো সুযোগ, যদি গোবিন্দ যজ্ঞ করে তাহলে তো বৃন্দাবনবাসী সবাই আসবে, সবার সঙ্গে দেখা হবে। মা যশোমতী তার সন্তানকে পাবে, রাধারানী গোবিন্দকে পাবে, সবার সঙ্গে দেখা হবে। তাই দেরি না করে এবার মা দেবর্ষি নারদ বললেন, মহারাজ উপায় একটা আছে। কি উপায়?
যজ্ঞ করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে মা সেই যজ্ঞ, যে যজ্ঞ ভগবান কৃষ্ণ করেছিলেন, এটা শুধুমাত্র দাপর যুগে নয়, প্রতি যুগেই যজ্ঞ হয়েছে। দেবর্ষি নারদ বলছে, মহারাজ যজ্ঞ করলে পাপ খণ্ডন হয়। কি হয় মা? অপরাধ খণ্ডন হয়ে যায়। যজ্ঞ করলে, দান ধ্যান করলে অপরাধ খণ্ডন হয়ে যায়। তাই মহারাজ যজ্ঞ করতে হবে। তা কি যজ্ঞ করতে হবে শিখিয়ে দিচ্ছেন দেবর্ষি নারদ। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ ওই কইল। দেখো তেতাতে রাম রাজা ছিল, তেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে মহারাজ। দানব্রত যজ্ঞ হবে এবে। ক্ষমা ক্ষমা করো রাধে, ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি। কালী মূর্তি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে সুতাপা, মনে করে দেখ আমি কে আর তুই কে। তুই বিষ্ণুর চরণে সাধনা করেছিলি আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য। আমি তুই যখন প্রভুর কাছে বর চেয়েছিলি, প্রভু তোকে বলেছিল, সুতাপা তুমি অন্য কোনো বর চাও, আমার বামে যে লক্ষ্মী তাকে তোমার ঘরণী রূপে চেয়েও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। কিন্তু তুই শুনিসনি। তুই কঠিন সাধনা করেছিলি, এক পায়ে দাঁড়িয়ে কঠিন সাধনা করেছিলি আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য। ভগবান বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। কিন্তু আমি তোকে বলেছিলাম, রে সুতাপা, তুই যখন আমাকে তোর ঘরণী করে পেতে চাস, আমি তোর স্ত্রী হব, তোর সহধর্মিণী হব, কিন্তু তুই হবি নপুংস। হরিবল। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন, মাতৃ ভালোবাসা দিতেন, মাতৃজ্ঞানে। এখন যেই না সুতাপার সেই কথা বলেছে, সুতাপা তখন চরণ ধরে বলে উঠলেন, রাধে আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, এ জীবনে তোমাদের যুগল পাই বা না পাই, অন্তত মৃত্যুর সময় অন্তিম কাল শেষ মুহূর্তে যেন তোমাদের যুগল দেখতে পাই। হরিবল হরিবল। জটিলা কুটিলা বলে উঠলেন, রাধে তোকে আমার ঘরের পুত্রবধূ রূপে পেয়েছিলাম, কিন্তু যুগল দেখা ভাগ্যে হলো না। এতদিন তোকে ঘরে আবদ্ধ করে রেখেছিলাম, যদি কোনোদিন একবার গোবিন্দ তোর কাছে আসতো তাহলে যুগল দেখতে পেতাম, কিন্তু ভাগ্যে হলো না। তাই তোকে জানাই বউ, যদি কোনোদিন একবারও আমাদের কথা মনে পড়ে, এ জন্মে না হোক অন্তত মৃত্যুকালে যেন তোদের যুগল দর্শন করতে পারি। রাধারানী, শাশুড়ি, ননদিনী, আয়ান সবাইকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে চিরতরে সারা জীবনের ন্যায় বৃন্দাবন ত্যাগ করে বধূর দেশে চলে গেলেন। কিন্তু মা যাচ্ছেন যখন, তখন কিন্তু স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবনের যত ভক্ত তারা আগে খবর পেয়েছে, আর আগে খবর পেয়েছে বলে তারা সবাই আগে চলে এসেছে। আর সবাই যখন ভিতরে প্রবেশ করেছে, সমস্ত দ্বার বন্ধ হয়ে গেছে। 4টে দ্বার, যজ্ঞকুণ্ডের 4টে দ্বার, 4টে দ্বারই বন্ধ, তাতে লেখা আছে প্রবেশ নিষেধ। আর অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী যখন খবর পেল, তাদের যেতেও দেরি হলো। যেই না তারা গিয়েছে, দেখছে 4টে দরজায় বন্ধ হয়ে গেছে। হরিবল হরিবল। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী আর অষ্টসখীগণ। রাধারানী বলছে, এই দাঁড়ি, পথ ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো, কি তোমাদের নাম? এত প্রশ্নের উত্তর তোকে দেব না, দ্বার ছেড়ে দে, আমরা ভিতরে যাব। দাঁড়ি বলছে, শোনো, এইভাবে যাওয়া যাবে না, যেতে গেলে স্নান করে এসো গঙ্গা থেকে, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে এসো, তবেই ভিতরে যেতে দেব। সখীরা মৃদু মৃদু হাসছেন মা। আর দাঁড়িকে বলছে, এই দাঁড়ি, কোথায় যেতে বললি? গঙ্গায়? শুনে রাখ, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, শুনে হাসি পাই। ওরে যার
সে ধরে রাধার পায়। সে ধরে রাধার পায়। কি বলছেন মা? বলছে তোদের যে রাজা, তার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান। তা যার চরণে গঙ্গার সৃষ্টি, তোদের মহারাজ, সেই মহারাজ আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস গঙ্গায় স্নানে যেতে? পথ ছেড়ে দে, ভেতরে যায়। আর না, এক কাজ কর, তুই তোদের রাজাকে গিয়ে বল যে বাইরে গুরুদেব এসেছে, গুরুকে যেন বরণ করে ঘরে নিয়ে যায়। গুরুদেব? হ্যাঁ, তোদের রাজার গুরুদেব হচ্ছেন আমাদের রাধারানী। এত বড় যজ্ঞ করছে গুরুকে বাদ দিয়ে? আরে রাজগুরুকে বাদ দিয়ে কি যজ্ঞ হয়? যা যা, রাজাকে গিয়ে খবর দে যে দ্বারে রাজা এসেছে, তাকে যেন বরণ করে ঘরে নিয়ে যায়। আর এদিকে মা সখাগণ দ্বারে কাঁদছে, আর এদিকে কাঁদছে কি? মা যশোমতী। তার পরনের বসন ধুলায় গড়াগড়ি যায়। হরি বল। কতদিন তার সন্তানকে দেখেনি, অভাগিনী পাগলিনী মা সন্তান হারা হয়ে তার মস্তকের কেশ, মাথার চুল সব আলুথালু হয়ে আছে। একেবারে পাগলিনী, ভিখারিনী, কাঙালিনীর বেশ। একটু ক্ষীর ননি মাখন বুকের মধ্যে করে নিয়ে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি, এই দাঁড়ি, আমাকে ভিতরে যেতে দে না। দাঁড়ি বলছে, শোনো, এই যে বুড়িমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ কিছুদিনে কিছু খেতে পাওনি। তোমার হাল দেখে মনে হচ্ছে তুমি না খেয়ে দিন কাটাচ্ছ। বলি বুড়িমা। ওমা, কাকে বলছে বুড়িমা? মা যশোমতীকে। সন্তান হারা, যার সন্তান অনেক দূরে থাকে, যার সন্তান নেই, সে তো জানে সন্তান হারা যন্ত্রণা, তাই না? বলছে, ও বুড়িমা, তুমি কোথায় যাবে? ভিতরে কেন যাবে তুমি? জানিস দাঁড়ি, তোদের যে রাজা, সে হচ্ছে আমার গোপাল। গোপাল? এখানে তো গোপাল বলে কেউ থাকে না বুড়িমা। এখানে যে রাজা, তার নাম কৃষ্ণ। জানিস দাঁড়ি, তোদের যে কৃষ্ণ, সে আমার গোপাল। দেনা দাঁড়ি। আচ্ছা, আমাদের মহারাজে যার মা হবে রাজমাতা, এমন পাগলিনী কাঙালিনী কেন হতে যাবে? ও বুড়িমা, রাজার মা তো রাজমাতা হয়। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একজন ভিখারিনী। শোনো বুড়িমা, আমি বুঝতে পেরেছি, অভাব, দুঃখ, যন্ত্রণা, কষ্ট পেয়ে কি বলতে কি বলছো তোমার মাথার ঠিক নেই। শোনো বুড়িমা, ওই দূরে গিয়ে বসে থাকো। আমাদের মহারাজ, সে খুব দয়াল, মন যে তার অনেক বড়। শোনো, যজ্ঞ সমাপ্ত হবার পর সে দ্বারে এসে দাঁড়াবে, তখন আমি তোমাকে ডেকে নেব। তোমার যা মনে চায় তুমি তার কাছ থেকে চেয়ে নিও। আমাদের মহারাজ বড় দয়াল, যা চাইবে তাই পাবে। যাও, চলে যেও না, দূরে গিয়ে বসো, যাও। মা যশোমতী বলছে, দেখ দাঁড়ি, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব। আমাকে একবার যেতে দে। এই দেখ, আমার গোপালের জন্য ননি মাখন এনেছি, ক্ষীর সর এনেছি, অনেক কষ্ট করে ব্রজবাসীর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। আমাকে একবার যেতে দে না, একটি বার আমায় যেতে দে। কেন বিরক্ত করছো? তোমায় বললাম না এখন ভিতরে যাওয়া যাবে না? ওই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ। যাও বলছি, দূরে গিয়ে বসো। দাঁড়িয়ে একটা বার, শুধু একবার আমায় ভিতরে যেতে দে। এ তো কোনো কথা শুনছে না। শোনো বুড়িমা, বারবার বলছি, গোল করো না। এই দেখো আমার হাতে কি আছে, এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমায় আঘাত করব। মা বলছে, দাঁড়ি, তুই আমায় মারবি? মার, আমার অঙ্গে মার, আমার পিঠে মার, কিন্তু এই দেখ ননি মাখন এনেছি আমার গোপালের জন্য।
যেন আমার বক্ষে আঘাত করিস না। বড় স্বাদ করে নিয়ে এসেছি, কতদিন আমার গোপালে ননি মাখন খাইনি। একটিবার তাকে দেখতে দে, আমায় একবার দেখতে দে। কোনো কথাই শুনলো না, দাড়ি চাবুক নিয়ে সঙ্গে সঙ্গে আঘাত করতে শুরু করে দিল। যেই না মা যশোমতীর অঙ্গে চাবুকের আঘাত করছে, মা যশোমতী ধুলায় লুটিয়ে পড়ছে, গোপাল গোপাল বলে চিৎকার করছে। গোপাল রে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে। ফুকারে কাঁদে রে
ওরে আমার নয়ন মনি গোপাল গোপাল ওরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারে কানে। যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে কাঁদে অলিকুল, শ্রীদাম সুদামে কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে তিয়া কদিয়ে সিদাম সুদামে কেঁদে হইয়া ব্যাকুল। সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, আধার হলো সারা যে গোপাল সারা যে গোপাল রে, ওরে গোপাল রে, গোপাল ওরে সারা রে গোপাল, সারা রে ওরে ওরে আমার নয়ন মনি। সারা রে সারা যে গোপাল সারা দে সারা রে গোপাল সারা এদিকে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ সমাপ্ত করার পূর্ণ আহুতি দেবার পর এবার জলের ঝাড়ি নিয়ে হোমানলের চারিপাশে ঘুরতে 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 বাবা হঠাৎ ভগবান কৃষ্ণ বলে উঠলেন, দাদা দাদা আমার মা এসেছে দ্বারে, দাদা মা কাঁদছে, দাদা আমাকে যেতে হবে, দাদা তুমি আমায়, আমি আর পারছি না, এবার মায়ের কাছে যাব, কারণ প্রহরী যারা দাঁড়ি তারা আমার মাকে আঘাত করছে দাদা। কানাই মা যশোমতী দ্বারকায় আসবে কি করে আমি জানি না দাদা, তবে মা এসেছে, মা যে ডাকছে আমায়, আমাকে যেতে হবে দাদা, আমাকে যেতে হবে। জলের ঝাড়ি ফেলে দিয়ে মা অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম সেই করুণাময় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য পাগলের ন্যায় ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন বলছেন, দেখো চারটে দ্বারে চারটে রূপ ধারণ করেছেন গোবিন্দ, চারটে রূপ ধারণ করে চার দ্বারে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে কল্পতরু ভগবান বাঞ্ছা পূরণের জন্য যাচ্ছে। সখাগণ দেখছে কি, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, প্রেমে সখগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, নিতাই গৌর হরি বল হরি বল। ওনা ভাই কানাই বলে কাঁধে তুলে নিলাম। ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, ওই না কাকুরি দিয়ে আসেন এই বাধা বাধা লয়ে, বাধা বাধার বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু
ভগবান সকলে। এবার মা যশোমতী যে দ্বারে দাঁড়িয়ে আছেন গোপালের জন্য, ভগবান চললেন সেই মায়ের কাছে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণবনি দেয় গোপালের বদনে, কৃষ্ণমণি দেয় গোপালের বদনে, কৃষ্ণমণি দেয় গোপালের বদনে, কৃষ্ণমণি দেয় গোপালের বদনে। কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ। এবার একটু লীলার দিকে মন দিতে হবে। ভজন হয়েছে তো, আবার না জানি চিত্ত চঞ্চল হয়ে যায়, সেই জন্য বলছি ভজনের সময় ভজন হলো, আনন্দ হলো, আবার লাস্টে আমাদের অনেক ভজন হবে। এবার একটু শান্ত মনে লীলা শ্রবণ করতে হবে আস্তে আস্তে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে। প্রভাস নদীটা কোথায় মা? ও মা আস্তে আস্তে। যত কলহ আমার মায়েদের দিকে, বাবাদের দিকে কোনো আওয়াজ নেই, দেখুন কোনো শব্দ নেই এদিকে, যত সমস্যা সব এই দিকে। আর আমি যেহেতু আপনাদেরই, আমিও মেয়ে আপনারাও মেয়ে, এখন আপনারা যদি কলহ করেন তাহলে বদনাম আমারও হবে। তাই আমি চাইবো আমার মায়েরা শান্ত হয়ে বসুন। ও মা আমার দিকে তাকান। প্রভাস নদী যেখানে গোবিন্দ যজ্ঞ করেছিলেন, প্রভাস যজ্ঞ, এই প্রভাস নদীটা কোথায়? গুজরাটে। গুজরাটে একটি জায়গা আছে যার নাম সৌমতীর্থ। মানে এই সৌমতীর্থে মহাদেবের পূজা হয়, ভোলানাথের সেবা হয়। তা ভোলানাথের সেবা হয়, ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর মহাদেবের নাম সোমনাথ বলে সেই জায়গার নাম সৌমতীর্থ। এখন সেই সৌমতীর্থে একটা নদী আছে যার নাম হচ্ছে প্রভাস। তা এই প্রভাস নামটা কে দিয়েছে জানেন? চন্দ্রদেব। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তথাপিও চন্দ্রদেব তার গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন বাবা। সেই সময় গুরুদেব অভিশাপ করেছিলেন চন্দ্রদেবকে যে তোমার 27 জন রমণী, 27 জন সহধর্মিনী, তারপরেও তুমি গুরু পত্নীর প্রতি যেভাবে দৃষ্টি দিয়েছ, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি এক একটা কলা ক্ষয় হতে হতে একদিন তুমি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। যেই না এই অভিশাপ দিয়েছে, গুরু বাক্য ব্যর্থ হয় না, একটা একটা করে কলা ক্ষয় হতে শুরু হয়ে গেছে, আর একটি কলা বেঁচে আছে। চাঁদের কলা 16 কলা, তার মধ্যে একটি কলা বেঁচে আছে মা। আপনারা নিশ্চয়ই দেখেছেন আকাশে চাঁদ 15 দিনে এক পক্ষ কাল হয়, তাই না? হ্যাঁ, তা 15 দিনে এই যে এক পক্ষ, তা দেখেছেন তো চাঁদ একটু একটু করে ক্ষয় হয়, আবার একটু একটু করে পরিপূর্ণ হয়। তা সেই যে 15 দিনে একটু একটু করে 16 কলা, 16 দিনে একটু একটু করে ক্ষয় হবে, কিন্তু যখন আর একটি কলা বেঁচে আছে, সেই সময় তার 27 জন রমণী, মানে 27 জন স্ত্রী, তারা সবাই গেছে মহাদেবের কাছে স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য, স্বামীর প্রাণ ভিক্ষা নেবার জন্য। কোথায় গেলেন? মহাদেব ভোলানাথের কাছে। ভোলানাথ কৈলাসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে উপস্থিত 27 জন রমণী। এবার আমি বলি মা, এই 27 জন রমণী মা পার্বতীর সম্পর্কে বোন হয়, তার মানে মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর সম্পর্কে দিদি। তাহলে যদি দিদি হয় মা পার্বতী, মহাদেব সম্পর্কে কি হবে? তাই তো হবে নাকি? কি ঠিক বলছি তো? মাথা নাড়া দিয়ে বলুন। সম্পর্কে জামাই বাবু। এখন ওই 27 জন শালি গিয়ে কৈলাসে উপস্থিত, ডাকছি জামাই বাবু। মহাদেব ধ্যানে মগ্ন, ধ্যান করছে, 27 জন শালিকা গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু। মহাদেব মনে মনে ভাবছে আমার এত শালি আছে জানতাম না, এত শালি আছে জানতাম না। আহ, মনটা একেবারে ভরে গেল। কি হয়েছে? বিপদে পড়েছি। সে তো জানি বিপদে না পড়লে কেউ আমার কাছে আসে না। তা কি বিপদ? আমাদের স্বামী প্রাণ হারাতে বসেছে। তা সেটা তো স্বাভাবিক, গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হলে তার তো এইভাবে প্রাণ যাবে। তা এক কাজ করো,
তোমাদের স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে এর মধ্যে গঙ্গা আছে, গঙ্গার জলে রেখে যাও। এই গঙ্গার জল হচ্ছে অভিশাপ প্রুফ, মানে এর মধ্যে থাকলে কোনো অভিশাপই আর কাজে লাগবে না। তাই এখানে তোমার স্বামীর একটি কলা রেখে দাও, আর তোমরা সবাই মিলে চলে যাও তোমাদের গুরুদেবের কাছে, সেখানে গিয়ে তার চরণ ধরে কাঁদো, সাধো স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। যেই না একটি কলা মহাদেবের মাথায়, দেখেছেন তো মা, চাঁদের একটা কলা ভোলানাথের মাথায় থাকে, সেই একটা কলা মহাদেবের মাথায় রেখে চললেন 27 জন রমণী গুরুদেবের কাছে। গুরুদেবকে গুরু বৃহস্পতি। গুরুদেব বললেন, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো দোষ নেই, কিন্তু তোমরা তোমার স্বামীর প্রাণ যে ফিরে পাবে, যদি একটা কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থে নদী আছে, ওই নদীতে স্নান করালেই তোমাদের পতির পুনরায় প্রাণ আবার পরিপূর্ণ জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে গুরুদেবের কথা শুনে মহাদেবের মাথা থেকে সেই একটা কলা নিয়ে ওই নদীতে স্নান করানো মাত্রই আবার চন্দ্রদেব পূর্ণ জ্যোতি ফিরে পান। যেই না ফিরে পেয়েছে মা, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব খুশি হয়ে সেই প্রভাস নদী, মানে ওই নদীকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন, ওরে আজ তোর জন্য আমার প্রাণ ফিরে পেয়েছি, তাই আমি তোর নাম দিলাম, তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস, পুনরায় আবার জ্যোতি ফিরে পেয়েছি, সেই জন্য তোর নাম থাক প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন মা। তো অভিশাপ হলো কি করে? কে অভিশাপ দিয়েছিল? অভিশাপ দিয়েছিল সুতাপা ঋষি। কেন অভিশাপ দিয়েছিলেন শুনুন। এই প্রভাস নদীর জল পান করতে গিয়েছিল এই সুতাপা ঋষির পুত্র চিত্রাঙ্গদা। জল পান করতে যখনই গেছে প্রভাস নদীর তীরে, সঙ্গে সঙ্গে প্রভাস নদীর মধ্যে যে কুমির ছিল, সেই কুমির ওই শিশুটাকে জলের মধ্যে নিয়ে তাকে খেয়ে ফেলে। এখন অন্যান্য মণিপুত্ররা সুতাপা ঋষির কাছে গিয়ে খবরটা দেওয়া মাত্রই সুতাপা মণি অভিশাপ দিয়েছিল যে যে আমার পুত্রকে প্রাণে মেরেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি যে তার বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে প্রখর খরাতে শুকিয়ে যাবে, আর সমস্ত হিংস্র পশু পাখি জীব জন্তু মলমূত্র ত্যাগ করবে, সবাই ঘৃণা করবে, অভিশাপ দিলেন। তখন সেই প্রভাস করজোড়ে জানালেন, হে মুনিবর, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার পুত্রকে মেরেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই মুনিবার আশীর্বাদ দিয়েছিলেন, বেশ, অভিশাপ যেমন দিয়েছি তোকে আশীর্বাদও করে গেলাম, যেদিন তোর বক্ষের জল দিয়ে গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই উদ্ধার হয়ে যাবে। আজ মনের আনন্দে দেবর্ষি নারদ তিনি বৃন্দাবনে যাচ্ছে সাধু সঙ্গ করবে বলে। সাধু সঙ্গ করতে কে না ভালোবাসে? জয় রাধে। সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে, কি তাই তো বাসেন তো আপনারা? সাধু সঙ্গ করার জন্য দেবর্ষি নারদ ছুটছে। শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করার জন্য মনের আনন্দে দেবর্ষি নারদ যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়। ওমা, দেবর্ষি নারদের বাহন কি বলুন তো? মায়েরা বলুন। না বললে আর ছাড়বো না, বলতে হবে। দেবর্ষি নারদের বাহন কি? বিনা হয়নি। দেবর্ষি নারদের বাহন বাবা, দেখুন দেখুন, একটু শিখুন শিখুন। হরি বল। সব কটার উত্তর এই দিক থেকে পাচ্ছি, এটা কিন্তু আমার কষ্ট হচ্ছে মা।
একটু মনোযোগ সহকারে শুনলে তো পরের দিন পরের বছর আবার যে কীর্তনিয়া আসবে সে যদি প্রশ্ন করে আপনি সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে পারবেন। আপনাদের সমস্যা ওটাই, মন দিয়ে কিছু শুনবেন না আর ভুলভাল উত্তর দেবেন। ভালো কথা, ভুল হলেই সঠিক হবে, ভুল হলেই ঠিক হবে। কি বললাম আবার বলে দাও তো? ঢেকি, যেটাতে চাল কোটা হয় না, এদিকে খুব ভালো হয়, চাল কোটেন তো আপনারা? হ্যাঁ, নারদের বাহন কিন্তু ওই ঢেকি। খুব সুন্দর গাড়িটা, সরু গাড়ি, তাই না? পথে চলতেও খুব সুবিধা। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, 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 দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওই দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে, দেবশ্রী নারদও যাচ্ছে সাধু সঙ্গ করবে বলে, কিন্তু যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন একটা বিরহের তাপ তার গায়ে লাগছে। বিরহের তাপ মানে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে। কেন কাঁদছে গো? ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আর নেই, সে দ্বারকায় চলে গেছে। পরিবার দ্বারকায় চলে যাওয়ার পর লীলা কথা শোনা নিজের হৃদয় দিয়ে বুঝতে হয় মা। এগুলো সম্পূর্ণটাই অনুভূতির বিষয়, অনুভব করতে হয়। সন্তান যদি বাইরে চলে যায় মায়ের মনে কেমন কষ্ট হয়। সখাগণ তারা আর বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না। মা যশোমতী সন্তান সখী কখনো চৈতন্য কখনো অচৈতন্য হয়ে যায়। সবাই বৃন্দাবনবাসী কাঁদছে, সবাই কানায় কানায় বলে কাঁদছে। বৃন্দাবনবাসী যখন কাঁদছে তাহলে কি মা, বৃন্দাবনে একটা শোকের ছায়া পড়েছে, তাই না? সেই যে বিরহ যন্ত্রণা, কৃষ্ণ হারা যে বিরহ যন্ত্রণা, সেই বিরহের কিন্তু একটা তাপ আছে মা। হ্যাঁ, সেই তাপ যখন দেবশ্রী নারদের গায়ে লেগেছে, দেবশ্রী নারদ ভাবছে এই তাপটা কিসের তাপ? তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপাসি লাগে মোর গায়, আহা কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। এক পা দুপা করে বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে দেখছে সবাই কাঁদছে, নিতাই গৌর হরি বল। কানাই 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 কানাই, কেউ কৃষ্ণ, কেউ গোপাল, কেউ কানাই, কেউ সখা। যে যেমন ভাবে ভালোবাসে সেইভাবে গোবিন্দের জন্য কাঁদছে। সবার কান্না দেখে দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, মা এতদিন ভেবেছিলাম আমি মনে হয় প্রভুর বড় ভক্ত, কিন্তু আজ বুঝলাম আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, পরিবার যারা কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু সেই প্রভু সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে, সমস্ত সখাগণ, মাতা যশোমতী, নন্দ মহারাজ সবাইকে কাঁদিয়ে তিনি দ্বারকায় রাজা হয়ে বসে আছে। কি শোক পাচ্ছে সেখানে, কেন সবাইকে কাঁদাচ্ছে? আর কত কাঁদাবেন তিনি? যারা এত ভালোবাসে, এতদিন ভেবেছিলাম আমি ভগবানকে ভালোবাসি, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না। আজ বৃন্দাবনে এসে বুঝলাম আমার থেকে বেশি ভালোবাসে বৃন্দাবনবাসী। কাউকে কাঁদালে কেউ কি সুখে থাকতে পারে? প্রভু তুমি আর কত কাঁদাবে সবাইকে? মা যশোমতী অচৈতন্য হয়ে পড়ে আছে, আর কত কাঁদাবে তুমি? আমিও দেখতে চাই, আমি দেবর্ষী নারদ, আমিও দেখতে চাই যে তুমি সবাইকে কাঁদিয়ে ওই বৃন্দাবনে, বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে তুমি কত সুখে আছো।
দেবর্ষি নারদ দেরি না করে মা বৃন্দাবনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকায়। আমিও দেখতে চাই প্রভু, সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। যাচ্ছে মা বৃন্দাবনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে, মুখে বিনাকে বলছে, বিনা, যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় সেই নাম ভুলে যা, এই নাম আর গাইবি না। যে নাম করলে কাঁদতে হয়, সারা জীবন কাঁদতে হয়, সেই নাম ভুলে যা, আজ থেকে রাধা নাম কর। নিজের বিনাকে বলছে, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, বল বল বিনে রাধা নামে বিনে, আর বলো বলো বিনে রাধা নামে বিনে। ওমা কাকে বলছে? বলো বলো বিনে, বিনে মানে বিনাকে বলছে। ও বিনা, বলো বলো বিনে রাধা নামে বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন বৃন্দাবন থেকে দ্বারকা অভিমুখে। দ্বারকার দিকে যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। আমরাও সবাই রাধা নাম গাইতে গাইতে যাব। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে আমরা কেন গাইবো না? আমরাও সবাই রাধা নাম গাইবো। কই দেখি একটু হাত তুলুন তো, হাত তুলে হাত তুলে দেখি কার কার হাত আছে, দেখি। যার হাত নেই সে তুলবে কি করে? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলবেন না প্রতিজ্ঞা করেছেন? মনে মনে ভাবছে আমরা দাঁড়িয়ে আছি মানে আমরা হাত তুলবো না। তুলতে হবে। একবার তুলুন সবাই হাত, আপনাদেরই মঙ্গল হবে, অবশ্যই মঙ্গল হবে। তুলুন হাত সবাই। রাধা নাম গাইব, সবাই গাইবেন একসঙ্গে। রাধে 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 বল বল, রাধে 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 বল বলো রাধে 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 ও বলো রাধে রাধে ও বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে, আহা রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি, বৃন্দাবন কি। জোরে জোরে বলুন, রাধে রাধে বলবেন, তালে তালে বলবেন। সবাই হাত তুলুন, প্রত্যেকে তুলুন, জোরে জোরে বলবেন। আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা রাধে রাধে বলবেন। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন কি। সেই জোরটা গেল কোথায়? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, তমালবন কি, ভান্ডিবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, माधवी की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोल राधे राधे राधे
দেবশ্রী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকায়। দ্বারকায় রাধা নাম কেউ জানতো না মা। দেবশ্রী নারদ যখন বিনাতে রাধা নাম গাইতে 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 দ্বারকায় গেলেন, দ্বারকাবাসী সবাই মিলে অবাক হয়ে চেয়ে আছে, কার নাম গাইছে দেবর্ষি। ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসন থেকে নেমে দ্বারে এসে দাঁড়ালেন। ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। ওরে কে শোনালো রে বাচ্চা দুটোকে সামনে বসা, কাছে নিন। কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, কে শোনালো রে। রাধানা কে শোনালো রে, রাধানা কে শোনালো রে। যার নাম শুনে এ প্রাণ যার আমার, নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ আমার, তার নাম শুনে এ প্রাণ আমার। হাকুল কইল রে রাধানা কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। দানব্রত যজ্ঞ মানে দান ধ্যান করা। তো কিভাবে দান করতে হবে শিখিয়ে দিচ্ছেন দেবর্ষি নারদ। আপনারা মন দিয়ে শুনুন কি বলছে। যে জানা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। কি বলছেন মা? যে যা চাইবে তাকে দিতে হবে, তবে হাসি মুখে। দেওয়ার সময় কৃপণতা করলে হবে না। দিতে মন চাইছে না, ভালো জিনিসটা কাউকে দিলাম না, এটাকে দান বলে না। দান, প্রকৃত দান হচ্ছে যদি আপনার কোনো প্রিয় জিনিস কাউকে দিয়ে দেন, তাও মন থেকে দিতে হবে। মনে মনে ইচ্ছা নেই, যদি আপনি অনিচ্ছাকৃত কাউকে দান করেন সেটা কিন্তু দান বলে না বাবা। হ্যাঁ ওমা, দান করলে স্বতঃস্ফূর্তভাবে নিজের মন থেকে দান করতে হয়। যেটাই করো না কেন সেটাকে হচ্ছে প্রকৃত দান বলে। দেখুন, দান তিন রকমের: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। মন দিয়ে শুনবেন। তামসিক দানটা কেমন? কোনো একজন ব্যক্তি আর একজনকে 500 টাকা কি 1000 টাকা দিল, দান করলো মদ্যপান করার জন্য। দেয় না অনেকে? বন্ধু, তুই আমার উপকার করেছিস, আমার অনেক বড় কাজ করে দিয়েছিস, আমি তোকে 1000 টাকা দিলাম সুরা পান করার জন্য, মদ্যপান করার জন্য দান করা। এটাকে বলা হয় তামসিক দান। আর রাজসিক দানটা কেমন? আমার অনেক কিছু আছে, আমি দান করলাম, কিন্তু দানের পিছনে যদি আমার ভিতরে যশ খ্যাতি পাওয়ার আশা থাকে। দেখবেন বাবা, অনেকে দান করে, একটু কিছু যদি দান করে তার মনের ভিতরে এটা হয় যে আমি যখন যাব আমাকে আমার যশ খ্যাতি, আমাকে সবাই ভালোবাসবে, আমাকে সম্মান করবে। এই যশ খ্যাতি পাওয়ার আশায় যদি কেউ কিছু দান করে হরিবাসরে ভগবানের সেবায়, তাহলে কিন্তু সেটাকে বলা হয় রাজসিক দান। আর সাত্ত্বিক দানটা কেমন? সাত্ত্বিক দান যার পিছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র ভগবানের সেবার নিমিত্তে দান, সেটা হচ্ছে সাত্ত্বিক দান। সে আপনার 50 টাকা থাক, 100 টাকা থাক, যেমনটাই থাকুক না কেন, যে দানের পিছনে কোনো উদ্দেশ্য নেই। আমরা তো সবাই ভগবানকে দান করি, তার পিছনে চেয়ে বসি, চাই না মা? হ্যাঁ, আমার ছেলে যেন ভালো নাম্বারে পাশ করে, আমার যেন পাকা বাড়ি হয়, আমার যেন গাড়ি হয়, আমার যেন একটা নাতি হয়, এই রকম নানাবিধ আশা থাকে আমাদের মনে। কোনো কিছু আশা করে দান করতে নেই, সে দান ব্যর্থ, বৃথা।
না চাইতেই সব পাওয়া যায় যদি তার প্রতি ভরসা থাকে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। একবার চিন্তা করুন তো মা, আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পর মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলাম, তাই না? আচ্ছা, আমরা কি সেটা নিজেরা হাতে করে নিয়ে এসেছিলাম? আমরা আসার পরে বেশ তো মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করেছিলাম। তাহলে আমি কি খাবো সে চিন্তা সেই জনের। তিনি না পাঠালে কোথায় পেতাম? আবার এমন ভাবেই তিনি পাঠান, আমার খাবারটা শুধুমাত্র আমারই জন্য, তাতে আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো, আমার যতটুকু প্রয়োজন সেইটুকুই পাঠান। তবে আজকে একটা জিনিস চিন্তা করুন মা, যদি সন্তান জন্ম নেয়, যে দুগ্ধ ভগবান পাঠান মাতৃস্তন দুগ্ধ, সেই দুগ্ধে কিন্তু 5টা বাচ্চা মানুষ করা যায় না, একেবারে হিসাব করে পাঠিয়ে দেয়, একটা সন্তানের জন্য যতটুকু দরকার ততটুকুই তোমার কাছে থাকবে, তাই তো? ঠিক আবার যখন সময় হয় তখন কি হয়, ওই শিশু একটু বড় হলে তখন আমরা শিশুকে কি করি, অন্ন সেবা দিই, অন্ন খাওয়াই, একটু একটু করে তার সুন্দর সুন্দর দাঁত তৈরি হয়। আবার যখন বড় হয় সেই দুধে দাঁত ফেলে দিয়ে আরো শক্তি, আরো মজবুত দাঁত পাঠিয়ে দেন ভগবান। তারপরে যখন সময় হয় বাবা, আবার একটা একটা করে সব ছাড়িয়েও নেন। হরি বল, কি তাই তো মা? তাহলে সবই তিনি দেন, তিনি না দিলে পেতাম না। এই যে শ্বাস চলছে, এই যে সুন্দরভাবে প্রকৃতি থেকে যে অক্সিজেন আমরা পাচ্ছি, পয়সা লাগছে আমাদের অক্সিজেন নিতে? পয়সা লাগছে? একটু হসপিটালে গিয়ে অক্সিজেনের সিলিন্ডার কিনে দেখবেন কত টাকা লাগে। তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, ক্ষুধায় অন্ন পাচ্ছি, পিপাসায় বাড়ি পাচ্ছি, পোশাক পাচ্ছি, শ্বাস প্রশ্বাস চলছে, সবই তার দেওয়া। কি হয়েছে? যিনি দাঁড়িয়ে আছেন একটু আমার দিকে তাকান, কি সমস্যা? হ্যাঁ, বসুন বসুন। কি বাড়ি যাবেন? আহা, ঘুম আসছে? ঘুম আসছে না, আবার আসবেন? ও, তাহলে যাওয়ারই বা কি দরকার? আসবেনই যখন, যাওয়ার দরকার কি? কি বাড়িতে ঠিকঠাক তালাটা দেওয়া হয়নি? ভাবছে চিন্তা করছে তালাটা যদি খোলা থাকে তাহলে সর্বনাশ। তাড়াতাড়ি চলে আসুন, হ্যাঁ, আমি যেন দেখতে পাই। পিঙ্ক কালারের চাদর আছে গায়ে। জয় রাধে রাধে। আমাদের মন বড় চঞ্চল মা, হ্যাঁ, খুব চঞ্চল। একটু শান্ত হয়ে বসুন। আরে বাবা, এমন একটা দিন আসবে আমাদের জীবনে, সেদিন সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ব। কি বাবা, ঘুমানোর জন্য আমরা দুঃখ পাই না? সারাদিনে একটু ঘুমাতে পারি না, সারাদিনে এত কাজ, একটু ঘুমানোর সময় পাই না, বলে তো সবাই। কিন্তু একবার বিচার করে দেখুন তো, ঘুমানোর সময় অনেক পাওয়া যাবে, জেগে থাকার সময় কিন্তু বড় কম। নিতাই গৌর হরি বল। তাই ঘুমানোর সময় অনেক পাবেন, তার জন্য দুঃখ করবেন না। ঘুমাতে না পারলেই ভালো, যতটুকু দরকার 4-5 ঘন্টা 6 ঘন্টা, তার বেশি আর দরকার নেই। কিন্তু ঘুমানোর জন্য যেন আফসোস করবেন না, ঘুম হলো না, ঘুম হলো না। আবার অনেকে আছে তারা আবার ঘরে চলে যায়, ওই যে একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা, সেটা যেন না হয়। কেউ যাবেন না। কি জন্য যাবেন? কোথায় যাবেন? কোথায় বাড়ি আপনার? বাড়ি আছে আপনার? কোথায় বাড়ি? কিছুই আমার নয়। বাড়ি তো আমাদের গোলকধাম, ভগবানের রাঙাচরণ। এ তো দুদিনের জন্য আসা, শুধুমাত্র বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করা। আমরা কিন্তু অভিনয় করছি, সবাই সুন্দর সুন্দর রোল করছি আমরা। একজন মানুষ কতগুলো রোল করছি দেখুন, পোশাক আলাদা, স্বভাব আলাদা, চরিত্র আলাদা। একটা মানুষ কতগুলো রোল করছি, আপনারাই আপনাদের কথা ভাবুন। প্রথমত আপনারা কারোর কন্যা ছিলেন, তখন আপনার স্বভাব ছিল আলাদা, আপনার পোশাক ছিল আলাদা, আপনার চরিত্র ছিল আলাদা।
পরে আপনি বিবাহ করলেন, তখন আপনি স্ত্রীর অভিনয় করলেন, তখন তার পোশাক হলো আলাদা, স্বভাব চরিত্র হলো আলাদা। এরপরে আবার আপনি মা হবেন, তখন মায়ের স্বভাব চরিত্র আলাদা হবে, তাই তো? তারপরে আবার ঠাকুমা হবেন, তখন তার পোশাক আলাদা হবে, তার স্বভাব ও চরিত্র আলাদা হবে। তাহলে একজন ব্যক্তি কতগুলো রোল করছি আমরা? প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মায়ের অভিনয়, তারপরে ঠাকুমার অভিনয়, চলছে আমাদের অভিনয়। হরিবল। কিন্তু অভিনয় তো একদিন শেষ হবেই বাবা। যেই না অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি মা সেখানেই ফিরে যেতে হবে। মানে কেমন জানেন, সিনেমা হলে যখন সিনেমা দেখতে যান, আগেকার সময় যেত, এখনো অনেক জায়গায় সিনেমা হল আছে, তো সিনেমা হলে গেলে যে হলে বসে আপনারা সিনেমা দেখেন, সিনেমার পর্দার রংটা কি থাকে যখন ভিতরে ঢোকেন? সাদা। আচ্ছা, 3 ঘন্টা যখন রং বেরঙের বিচিত্র নাটক আপনারা দেখেন, রঙিন নাটক, কত সুন্দর নাটক, যে সিনেমাটা আপনারা দেখেন 3 ঘন্টা, সেই বিচিত্র নাটকটা শেষ হবার পর সেই পর্দার রং কি রঙিন হয়? কি হয়? ঘুরে ফিরে আবার সেই সাদাই হয়ে যায়। আমাদের জীবনটাও তাই বাবা। সংসার একটা বিচিত্র নাট্যমঞ্চ, এখানে রং বেরঙের নাটক করছি আমরা, যেদিন শেষ হয়ে যাবে, যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব। তাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, সেদিন আর থাকবো না। এই যে দেহটা আস্তে, ওই দেখুন গল্প করছে, ডেকে দিন তো, যারা গল্প করছে ডেকে দিন। আমার দিকে তাকাতে বলুন। গল্প শেষ হয়েছে? এই আসনটা কিন্তু গল্প করার জন্য নয়, এই আসনটা পেতে দিয়েছে কমিটির ভক্তরা শ্রবণ করার জন্য, এখানে গল্প করার জন্য দেয়নি। তাই শ্রবণের সময় শ্রবণ, ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, সবকিছুর একটা সময় আছে না মা? আপনি যখন খেতে বসবেন, আপনাকে যদি মাঝখান থেকে টেনে তুলি, যদি বলি আর খেতে হবে না, মনে করুন অর্ধেকটা খেয়েছেন, আর খেতে দেব না, হাত ধরে তুলবো, তুলে বলবো চল আর খেতে হবে না, চল ঘুমাই, রাগ হবে তো? হবে। যদি ঘুমাচ্ছেন, রাত্রি 12টার সময় টেনে তুললাম, আর ঘুমাতে হবে না, চল খেতে যাই, ভালো লাগবে? তাহলে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। শ্রবণ করার সময় কথা বলা যাবে না, গল্প করা যাবে না, তাহলেই তো ভুল হবে। হ্যাঁ, অপরাধ 64 প্রকারের অপরাধ আছে। ভগবান সব অপরাধ ক্ষমা করে দেন, 2টি অপরাধ ক্ষমা করেন না, একটা হলো নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। তাই বৈষ্ণব চরণে অপরাধ করবেন না। শুনুন কি বলছে দেখুন। দান তো আপনারাও করেন, আমরাও করি, সবাই দান করে। আজ দেবশ্রী নারদ বলছি, মহারাজ দান যখন আপনি করবেন, আপনার ভিতরে যেন অহংকার না আসে, মুক্ত হস্তে দান করবেন। তো কি করবেন? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। কথাটা কি বলছেন মা? সবকিছু দান দেওয়ার পর মনে করো তোমার আর কিছু নেই, মনটা খারাপ করলে হবে না, তখন তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে প্রভু, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে। কিন্তু ভিক্ষা করবে তাও হাসি মুখে, মন খারাপ করে নয়, হাসি মুখে ভিক্ষা করতে হবে। যে আমি সবকিছু দান করে দিলাম, আজ আমার কিছু নেই, তার জন্য দুঃখ পেলে হবে না, হাসি মুখে ভিক্ষা করবে। আর ভিক্ষা করলে কি হয়? যে দান করেছো তুমি এত কিছু, দান করলে যে অহংকারটা আসে, ভিক্ষা করলে কি হয়? ওই দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো গৌর রীতি, হরিবল। হে রাজা, দান ব্রতের এই তো রীতি, ভিক্ষা মেগে খাবে মন সুখে।
মোহন কয় চিন্তা আহা নারদের কথা শুনি কহে দেব চিন্তা মনে নারদের কথা শুনি কহে দেবী চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বানবে ওই নিমন্ত্রণের ভার কে বানাবে তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময় তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময় নিমন্ত্রণের ভার দাও এবে ওরা নিমন্ত্রণের ভারে কে বানাবে আহা দেবর্ষিরে ভার দাও এবে ওই দেবর্ষিরে ভার দাও এবে যজ্ঞ করতে গেলে নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেওয়া যায় না দেবর্ষি নারদকে দেওয়া যায় দেবর্ষি নারদের গাড়িটা সরু গাড়ি সব জায়গায় যেতে পারবে কোনো সমস্যা নেই পত্র লিখেছেন ভগবান পত্র লিখে বলছে মণিবর এই পত্র তুমি ধরো স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করবে আমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করব সবাই যেন আসে আমার এই যজ্ঞে দেবর্ষি নারদ পত্র নিয়েছে হাতে বলরাম জিজ্ঞাসা করছে কানাই এত বড় যজ্ঞ করবি বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করবি না দাদা আমি জানি তুমি এমন কথাটা বলবে হরিবল সবার জন্য পত্র লিখেছিস বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখবি না তারা তো তোকে অনেক ভালোবাসে কানাই দাদা নিমন্ত্রণ করলে পত্র দিলে সবাই আসে কিন্তু পত্র না দিলে যারা আসে তারাই তো আমার আপনজন আমিও দেখতে চাই দাদা যে বৃন্দাবনবাসীর জন্য আমি পত্র লিখব না সে নিমন্ত্রণ পত্র না পাওয়া সত্ত্বেও কারা আসে আমার কাছে তবেই তো আমি জানবো যে তারাই হলো আমার আপনজন ওমা আমরা যে বাড়িতে যদি কোনো হরিবাসর দিই আমরা যদি কাউকে নিমন্ত্রণ করি তারা সবাই আসে কিন্তু পত্র দেওয়া হয় না কাকে বলুন তো যারা বাড়িতে থাকে তাই না কি ঠিক বললাম তো যারা ঘরে থাকে তাদেরকে কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে তা আজ গোবিন্দ বলছে দাদা আমি দেখতে চাই বৃন্দাবনে কাউকে পত্র লিখবো না তারা আমার কাছে আসে কিনা যদি তারা দ্বারকায় আসে আমি জানবো তারাই হলো আমার আপনজন হরিবল এখন দেবর্ষি নারদ মা স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করছে আর এদিকে গোবিন্দ বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড তৈরি করছে আর দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ করে মনে মনে চিন্তা করছে যে বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি গোবিন্দ ঠিক আছে কিন্তু খবর দিতে তো আর বাধা নেই যাই খবরটা দিয়ে আসি তাই দেবর্ষি নারদ সব জায়গায় নিমন্ত্রণ করেছে সবাইকে বলেছে তোমরা সবাই যাবে দ্বারকায় আজ কানাই বলায় দুই ভাই বিশাল যজ্ঞ করবেন আর এদিকে বৃন্দাবনে দেবর্ষি নারদ এসেছে এসে সর্বগ্রে এসেছে কোথায় মা যশোমতীর অঙ্গনে মা যশোমতী বলছে কিরে আমার গোপাল এলি নাকি নুপুরে রুনুঝুনু শব্দ শোনা যায় তুই কি আমার গোপাল দেবর্ষি নারদ বলছে মা আমি তোমার পুত্র গোপাল নই আমি দেবর্ষি নারদ জানো মা আমি এসেছি তোমাদের কাছে একটা শুভ খবর নিয়ে তোমার পুত্র তোমার গোপাল সেই দ্বারকাতে বিশাল দানব্রত যজ্ঞ করছে সবাইকে নিমন্ত্রণ করেছে মা তুমি দেরি করো না তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাত্রা করো মা মা বলছে দেবর্ষি আমার গোপাল কেমন আছে ভালো আছে মা দেরি করো না তুমি তাড়াতাড়ি তৈরি হও মা যশোমতী অভাগিনী পাগলিনীর ন্যায় কতদিন চলে গেল কত বছর হয়ে গেল সন্তানকে দেখিনি তাই সন্তানকে দেখবার আশায় ব্রজবাসীর কাছ থেকে ননি মাখন একটু একটু করে ধার করে নিয়েছে তোরা একটু ননি মাখন দে না নিজে যে তৈরি করবে সে ক্ষমতা তার আর নেই তাই ব্রজবাসীর কাছ থেকে ননি মাখনে চেয়ে যাচ্ছে দ্বারকায় আর এদিকে শ্রীমতী রাধারানী অভাগিনী কৃষ্ণ বিরোহিনী রাধা সে পাগলিনীর ন্যায় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে
সখীরা সবাই ডাকছে, হে রাধে, ওরে বিশ্বভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। ওঠ রাধে, তাড়াতাড়ি ওঠ। ওই দেখ দেবর্ষী এসেছে দ্বারকা থেকে। চল শিগগিরই চল। সে যে তোর বধূর সন্ধান এনেছে। তোর বধূ কেমন আছে? চল আমরা সবাই যাই। দেবর্ষী নারদের কাছে এসে রাধারানী জিজ্ঞাসা করছে, দেবর্ষী মণিবর, আমার বধূ কেমন আছে? বলো না মণিবর, আমার বধূ কেমন আছে? সে ভালো আছে তো? সে কুশলে আছে তো? দেবর্ষী নারদ বলছে, তোমরা শান্ত হও, আমি সেখান থেকেই এসেছি, তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি। শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে না, না, যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের ওই তীরে না যাও। সেই যজ্ঞে সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। কি বললেন মা? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম। তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি সবাই চলে যাও। শ্রীমতী রাধারানী যেই না শুনেছে তার প্রাণবধূ প্রভাস নদীর তীরে দ্বারকায় গুজরাটে সেখানে যজ্ঞ করবে, মনের আনন্দে খুশি মনে রাধারানী আমার শাশুড়ি ননদিনীকে ত্যাগ করে মাথায় পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যেই না বাইরে পা রেখেছে মা। হরিবল। আচ্ছা মায়েরাই বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? শুধু কি বৃন্দাবনে কুটিলা পাওয়া যায়? সব জায়গায় কুটিলা আছে না? কুটিল মতি যার, যে কারোর ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। হ্যাঁ, তা কুটিল মতি, কুটিল মনোভাব যাদের হয় না, তাদের মুখ দেখলে চেনা যায়। অবশ্য সেরকম মুখ এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমি। এখানে সব ভালো ভালো। এখন কুটিলবতী কুটিলা রাধারানী যেই না ঘর থেকে বাইরে পা রেখেছে, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়, আয় বালা গো। আর যোগ পাতা পে যাত্রা চলিলেন রায়, আয় বালা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। যোগ পাতা পে যাত্রা চলিলেন রায়, আয় বালা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা মানে যজ্ঞের বার্তা পেয়ে, খবর পেয়ে চলিলেন রায়। রাধারানী যেই না যাত্রা করেছে মা, বাইরে এক পা রেখেছে, কোথায় ছিল ননদিনী কুটিলা? তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলে কেন রাখালিতে প্রাণ সুপিলে, কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে কেন মন সপিলে, কুটিলা কহে, কুটিলে রাখালেতে মন সপিলে, চিরকাল তোর কলঙ্ক গেল চিরকাল তোর অনুরাধেল,
বলেছি বউ, ঘরের কুলে কালি দিয়ে, স্বামীর কুলে কালি দিয়ে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি 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 ছি, লজ্জা শরম বলে কিচ্ছু নেই রে বউ। হ্যাঁ, বলি যাচ্ছিস কোথায়? ওই কেলে ছোড়ার কাছে, ঘোষের ছেলে। ছি 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 ছি, লাজের মাথা খেয়েছিস রে বউ। শোন, এইখানে দাঁড়িয়ে থাক, আমি একটু দাদাকে ডেকে নিয়ে আসি। আজ হাতে নাতে প্রমাণ দেব যে তুই নিতুই নিতুই কোথায় যাস। কি করেছে মা? রাধারানী বলছে, বেশ ননদিনী, আমি এইখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এদিকে দাদা, তিনি তো মায়ের পূজায় ব্যস্ত, মায়ের পূজা করছে। মা ভবানী মা, মা কালীর পূজা করছে। হ্যাঁ, মায়ের পূজা করছে, এমন সময় কুটি লাগিয়ে হাজির। দাদা, ও দাদা, এদিকে এসো। সারাদিন মায়ের পুজো নিয়ে পড়ে থাকলে হবে? সারাদিন মায়ের পূজা নিয়ে পড়ে থাকবে আর বাড়ির বউটা কোথায় যায় বা না যায় একটু খোঁজ খবর রাখবে না? আরে বৌদি নিন্দা মন্দা করে তো তোর কাজ। শান্তিতে মায়ের পুজোটাও করতে দিবি না। কি বলছিস বল, খুলে বল দিদি, কি হচ্ছে বল। আমি তো জানি আমি কথা বললেই তোমার রাগ হয়, কিন্তু বোনের কথা, তোমার একমাত্র বোন আমি, বোনের কথা শোনো, ভালো করে শোনো। বলছি শোনো দাদা, জানি না তোমার ওই বউটা কি তোমাকে কোনো জড়িবুটি শিকড় পাকড়ের রস খাইয়েছে? বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। খুলে বল। মানে বলছি কি, তোমার বউ তোমার কুলে কালি দিয়ে, মানে চুন কালি মাখিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। দেখাতে পারবি তো? দেখাতে পারবো মানে? তাকে রাস্তার নিজের চোখে দেখবো। পথের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছি, তুমি দেখবে, চলো আজ হাতে নাতে প্রমাণ হবে। বলছিস? হ্যাঁ গো দাদা, চলো চলো আমার সঙ্গে চলো। আয়ান বলছে, দেখ কুটিলে, প্রতিদিন তুই যে এসে আমাকে জ্বালাস না, আমার ভালো লাগে না। আজ যদি সত্যি দেখি যে আমাদের বউ ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে, ওকে মায়ের চরণে বলি দিয়ে তবে আমি ঘরে ঢুকবো। আর যদি দেখি ব্যাপারটা সব মিথ্যে, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকেই প্রাণে মারবো। তাই হবে দাদা, তাই হবে, তুমি চলো। আয়ান কি করেছে মা? এবার রাধারানীকে উচিত শিক্ষা দেবে বলে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ভোগেতে আয়ন হই কম্পমান। ওষি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এইটা কষে নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এইটা কষে নিয়ে এসেছি। কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। না কাঁপিতে কাঁপিতে দাঁড়াচ্ছি কুটলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস আমার হাতে কি আছে? এই ওষিটা নিয়ে নিলাম, ওই বউকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তবে আমি ঘরে ঢুকবো। তাই হবে দাদা, তাই হবে। এবার কি করেছে মা? কুটিলার সাথে সাথে যাচ্ছে রাধারানীর কাছে। যেই না রাধারানীকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আয়ান বলছে, ছি 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 ছি। হ্যাঁ রে বউ, নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? ছি ছি ছি। শোন, তোর পাপের ভান্ডার পুড়ে গেছে, তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালো সনে, ওই না নিজ পতিতে পরপতি ভোজি, মজিলে রাখাল শোনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ না ওই শিব, রাধে তোর প্রাণ নাসিব, রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ নাশিব। ওই কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। আমার ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাসিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে। আয়ান কি করেছে? ওষিটা নিয়ে রাধারানীকে
প্রাণে মারবে বলে যেই না অসি তুলেছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী আমার কালী মূরতি হয়ে দাঁড়ালেন। দায় গৌর হরি বল হরি বল। কারণ আয়ান তো মা কালীকে ভালোবাসে, তাই রাধারানী মা কালীর স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই যোগমায়াকে স্মরণ করে যেই কালী মূরতি ধরেছে, কালী মূরতি ধরা মাত্রই আয়ান রাধারানীকে কালী রূপে দর্শন করে এবার কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেমময়ী রাধা রানী হে কালী হয়ে ডারালো 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 নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। ওমা নীল শাড়ি খসিয়ে মানে নীল শাড়ি ছেড়ে দিয়ে অরুন্ধতী পরেছেন রাধারানী। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি ধরে রায় দাঁড়াইল। ওই কালিয়া মূরতি ধরে আমাদের রায় দাঁড়াইল। রাধারানী যেই না কালী হয়ে দাঁড়িয়েছে, আয়ান কি করলেন বাবা, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। দায় গৌর হরি বল হরি বল। ওই ছুটি রাধা রানীর চরণে ধরিল, ক্ষমা করো বলে ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ছুটি রাধা রানীর চরণে ধরিল, তখন ছুটি রাধা রানীর চরণে ধরিল। ক্ষমা করো। মা যশোমতীর কোলে বসে ননি সেবা করছে গোবিন্দ, আর তাই না দেখে দ্বারকাবাসী সবাই মাথায় হাত। কি সর্বনাশ! একজন কাঙালিনী, ভিখারিনী, পাগলিনী তার কোলে বসে মহারাজ ননি সেবা করছে। আমরা এতদিন জানতাম ভগবান কৃষ্ণচন্দ্রের মাতা মাতা দেবকী, কিন্তু ইনি কে? ইনি কেন গোপালকে সেবা দিচ্ছে, গোবিন্দকে সেবা দিচ্ছে? সঙ্গে সঙ্গে দ্বারকায় খবর চলে গেল মথুরায় মা দেবকীর কানে। মা দেবকী খবর পাওয়া মাত্রই হন্তদন্ত হয়ে এসে যশোমতী মায়ের কোল থেকে গোপালকে টেনে ধরছে, আমার কৃষ্ণ। মা যশোমতী গোপালকে বুকে চেপে ধরে বলছে, আমার গোপাল। মা দেবকী বললে, আমার কৃষ্ণ, আমি আমার সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, ও আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে, আমার সন্তান আমার গোপাল। দ্বারকাবাসী চিন্তা করছে, তাহলে আমরাও জানতে চাই যে প্রকৃত ভগবানের মা কে। ভগবানের মা প্রকৃতভাবে মা কে সেটা আমরাও জানতে চাই। দ্বারকাবাসী বললেন, তাহলে এক কাজ করো, দুই মাকে পরীক্ষা দিতে হবে যে ভগবানের মা প্রকৃত কে, কে মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানাতে হবে, 100টা বস্ত্র পরপর টানাতে হবে। এই 100টা বস্ত্রের একদিকে থাকবে কৃষ্ণ, আর একদিকে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে ভগবানের মা। কি কঠিন পরীক্ষা বলুন তো মা! শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? এবার পরীক্ষা। বেশ, মা দেবকীর মনে একটু অহংকার হলো, কেন হবে না? আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে? ঠিক আছে, তাই দেব। তিনি পরীক্ষায় দাঁড়ালেন। কিন্তু ভগবান সব সহ্য করতে পারে বাবা, অহংকার তো সহ্য করতে পারেন না। কেউ যদি অহংকার করে সহ্য হবে না, ভগবান সইতে পারে না। তাই যেই না মা দেবকী অহংকার করেছে যে আমার সন্তান আমি স্তনদুগ্ধ দেব, এই অহংকার করেছিল বলেই কিন্তু সে আর দুগ্ধ দিতে পারেনি। গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে।
প্রথম বসন ভেদি না ওই না প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদে না ওই করে, না ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো ওই না, না প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো ওই না, না প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে। আমা অহংকার করলে কখনো ভগবানকে পাওয়া যায় না, অহংকার দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, যদি কারোর মধ্যে মনে থাকে যে আমি ভগবানকে দিনে 5 বার ভোগ দিই, ভগবানের সেবা দিচ্ছি, ভগবানের মালা জপ করছি, নাম করছি, আমি ভক্ত, এই মনের মধ্যে যখনই আপনার ভিতরে এই আমি ভক্ত, আমি ভগবানকে ভালোবাসি, এই আমিত্ব যখনই আসবে, তখনই কিন্তু আপনার কাছ থেকে ভগবান দূরে সরে যাবে। যারা যুগ যুগ ধরে বনে জঙ্গলে তপস্যা করে ভগবানের চরণ পাচ্ছে না, আর আমরা মনের সুখে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, আমরা ভগবানকে দিনে 5 বার ভোগ দিচ্ছি, একটু মালা জপ করছি, আমরা যদি ভাবি আমরা ভক্ত হয়ে গেছি, কি হবে? অত সহজ ভক্ত হওয়া অত সহজ নয়। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নামানির মানদেন কীর্তনীয় সদাহরি। সবার আগে চাই দীনতা, সেটাই আমাদের মধ্যে নেই। আছে দীনতা? আছে? কেউ যদি আপনাকে 2 কথা বলে, আপনি কি মুখ বুজে চলে আসেন? কি করেন? পাল্টা 10 কথা শুনিয়ে দিয়ে আসেন, তাই না? তাহলে তৃণের ন্যায় নত হতে হবে, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখতে হবে, অমানিকে মান দিতে হবে, সর্বদাই ভগবত চিন্তা করতে হবে, তবেই তো তুমি ভক্ত। অত সহজ নয় ভক্ত বললেই হবে না। এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? সবার মধ্যে হিংসা আছে। কারোর যদি 1 থেকে 5 তলা হয়ে যায়, মনে মনে হিংসা হয়, এত কিছু হলো আমার কিচ্ছু হলো না, কি হয় তো মা? হিংসা শুরু হয়ে যায়। মনে করুন 2 জন দাঁড়িয়ে আছে, একজনের খুব প্রশংসা হচ্ছে, পাশের জনের কিন্তু রাগ হবে, যা প্রশংসা সব ওরই হচ্ছে, আমার কিছু বলছে না, কি মা হবে তো? এই হিংসা আমাদের প্রত্যেকের মনে আছে, আর মনের ভিতরে হিংসা আছে বলেই কিন্তু ভক্তি সেখানে বসতে পারছে না। মহাভারতে হিংসা ছিল দুর্যোধনের, তাকে শেষ হতে হয়েছিল। হিংসা ছিল কার? পঞ্চপাণ্ডবের। ছিল? হিংসা ছিল না? পঞ্চপাণ্ডবের কোনো হিংসা ছিল না, তাই তো তারা অবশেষে জয়লাভ করেছিল। নিতাই গৌর হরিবল। তা মাতা যশোমতী, যেই না মা দেবকী সরে গেলেন, এবার মা যশোমতী পরীক্ষা দিতে এলেন। তিনি বলে উঠলেন, গোপাল, আজকের পরীক্ষায় যদি আমি হেরে যাই আমার কোনো দুঃখ নেই, সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার সন্তান। তাই মা যশোমতী কাঁদছেন আর সন্তানকে ডাকছেন, গোপাল 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 বলি মায় আমার ডাকিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল 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 বলে হরিব মায় আমার কাছে উঠিল, ওই দেখো শত বস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শত শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা যশোমতীর স্তন দুগ্ধ গোপালের বদনে পড়ল। মা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন সবাই যে মা দেবকী যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে কেন দুগ্ধ দিতে পারল না? বলে উঠলেন, মনে করে দেখো তার কথা,
মা দেবকীকে বললেন, তুমি পুরবের কথা মনে করো, তুমি ছিলে রাম অবতারে মা কইকেয়ী। তুমি পিতার কথা মতো আমাকে বনবাসে পাঠিয়েছিলে, আমি তোমার কথা মতো বনে গিয়েছিলাম। মা কৌশল্যা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল, সেদিন দুগ্ধের বাটি তুমি ফেলে দিয়েছিলে, আমায় পান করতে দাওনি। শুধু তাই নয়, যখন আমি কারাগারে তোমার গর্ভ থেকে জন্ম নিলাম, আমাকে এক ফোঁটা দুগ্ধ না দিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি। তাহলে আজ কেন দুগ্ধ পান করব? নিতাই গৌর হরি বল। আর মা যশোমতীকে যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, তাই আমি কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আমায় সেবা দিয়েছ, আমি পরবর্তী দাপর যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ পান করব। নিতাই গৌর হরি বল। ইনি ছিলেন সেই ধরাসতী। মা ধরাসতী একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, আর সেই দিনই ভগবান কথা দিয়েছিলেন যে আমি এই স্তনদুগ্ধ পান করব পরবর্তী জন্মে সন্তান হয়ে। হরিবল হরিবল হরিবল। তাহলে কে হলো প্রকৃত মা? মা যশোমতী, তাই তো? এদিকে কি হলো? রাধারানী দ্বারে দাঁড়িয়ে আছে, বধূ আসবে। হঠাৎ গোবিন্দকে দেখে রাধারানী ঘোমটা টেনে দাঁড়ালেন। যেই না ঘোমটা টেনে দাঁড়িয়েছে, সখীরা বলছে, এই রাধে, বধূকে দেখা মাত্রই মুখটা ঘোরালি কেন? তার দিকে একবার তাকা। শ্রীমতী রাধারানী বলেছে, সখীরে, ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি কোনো রাজাকে চিনি না, ওকে চলে যেতে বল। গোবিন্দ তাড়াতাড়ি করে রাজবেশ খুলে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে ছুটে এসে রাধারানীকে নিজের বাম পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরতরি করে ধরে বসাইল বামে, তরতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান। ওমা, ওই যে কথা দিয়েছিল, প্রভাস নদীর জল নিয়ে যখন রাধারানী চরণ ধোয়াবে, সেই দিন প্রভাস উদ্ধার হবে। তাই গোবিন্দ দেরি না করে কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জন্য ধন চরণ ধোয়াইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। নিতাই গৌর হরিবল হরিবল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার সখীরা তাড়াতাড়ি করে বলছে, আয় রাধে, বধূ এসেছে, আর দেরি করিস না। মালতী ফুলের মালা দিয়েছে রাধারানীর হাতে। মালাটা দিয়ে বলছে, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। নে, মালাটা নিয়ে বধূর গলায় পরা, আর দেরি করিস না। শ্রীমতী রাধারানী এবার কি করলেন? বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূর গলায় গৌর হরিবল হরিবল হরিবল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। জয় নিতাই জয় গৌর। আজ যজ্ঞ সমাপ্ত হওয়ার পর সেই 56 কোটি যদুবংশ সবাই গিয়েছিলেন মা ওই প্রভাস নদীর তীরে। তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তারপরে হলো হাতাহাতি, তারপরে হলো মারামারি। এবার লাঠালাঠি করবে। লাঠি কোথায় পাবে? ওই প্রভাস নদীর ধারে নলখাগড়ার গাছ, সেগুলো নিয়ে যে যাকে মারছে সেই প্রাণ হারাচ্ছে। আর এখানে রাধা গোবিন্দ দুজনে যুগলে হলেন। সবাই আমরা যুগল দর্শন করব। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে, সবাই দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর সেই লীলা, মধুর মিলন। আচ্ছা, আপনারা কি আনন্দ করতে ভালোবাসেন, নৃত্য করতে ভালোবাসেন, তাই তো? কই দেখি কে কে নাচবে আমার সঙ্গে।
ওরে বাবা, তাহলে তুলুন দেখি হাত। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, সবাই মিলে আপনারা আনন্দ করুন, যুগল দর্শন করুন। আমি দুটো ভজন গাইবো, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। হ্যাঁ, কই দেখি কে কে নাচবেন, উঠুন। জয় রাধে রাধে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, আপনার যুগল দর্শন করুন। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে, আমরা সবাই মিলে এবার যুগল দর্শন করব আর ভজন গাইব। राधे तेरे चरने की अच्छा धूल जो मिल जाए, बोलिए बोलिए। सच कहती हो राधे मेरे जन्म सफल होए जाए। प्रेम से बोलिए राधा रानी की राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम, राधे राधे नाम, राधे राधे कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे राधा रानी है महारानी, महिमा इनकी सब जग जानी। महिमा उनकी सब जगह जानी। महिमा इनकी सब जग जानी। प्रेम से बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे हरि बोल हरि बोल। हो राधे जी, तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण का भक्ति। मिलेगी तुमको कृष्ण का हाय मिलेगी तुमको कृष्ण का भक्ति। बोलिए राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे। राधे আমি বৃন্দাবনের পথে পথে। আচ্ছা ঠিক আছে, আরেকটা ভালো রাধার ভজন শুনবো আমরা। ও রাধে, ও রাধে, ओ राधे, ओ राधे, ओ राधे, ओ राधे। রাধে তোমায় বারে বারে করছে যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা। যমুনাতে জল আনিতে একা যেও না। ও রাধে, রাধে ও রাধে,
ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম দিলে না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায় ওই রাজার বাসুতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বসে রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে কালার বাসি মধুর হাসি কায়রা ফেদে হয় কালার বাসি ওই কালার বাসি মধুর হাসি তাইলে ফিরে হয় আনমন আমার উতলা হয় দিলে যমুনায় ও রাধে ও রাধে বলো ও রাধে ও রাধে ও রাধে ও রাধে 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 হাত তুলে সবাই মিলে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাসুগাদাধারের বল নিতাই গৌর